নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পনির ভাপার রেসিপি শেয়ার করব। খুব সিম্পলভাবে তৈরি করব। তো চলেন কিভাবে তৈরি করেছি সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। 250 গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি। তো পনির এখন কেটে নেব, আমি পিস পিস করে নেব। কিউব করে কেটে নিচ্ছি আমি, আর একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। দেখেন, পনির আমার কাটা হয়ে গেছে। প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরের টুকরোগুলো দেখেন বাটিতে আমি নিয়ে নিলাম। নিয়ে নুন হলুদ একটু মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি ভালো করে। মাখা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু নুন হলুদটা তেলের উপরেও দিতে পারেন, কিন্তু মেখে নিলে খুব ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পনির ভাপা করার জন্য প্রথমে কিন্তু পনিরটা ভালো করে ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। পনিরগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে পনিরগুলো আমি ভেজে নেব। নেড়ে নেড়ে পনির দেখেন এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিতে হবে। পনিরের জন্য আমি মশলা তৈরি করে নেব। সেই জন্য দেখেন এখানে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর পোস্ত নিলাম, কাজু বাদাম নিয়েছি, আর নিয়ে নিলাম দেখেন 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য নুন নিয়েছি। এই নুন দিয়েই আমি পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে কি হবে, সর্ষের তেতো ভাবটা লাগবে না। আর আপনারা যখন সর্ষের কোনো রেসিপি তৈরি করবেন তখন রান্না করার 10 মিনিট আগে সর্ষে বেটে রেখে দেবেন। তো আমি এইটা এখন বেটে নেব। মশলা আমি বেটে নিয়ে নিয়েছি ভালো করে, একদম মিহি করে বেটে নিয়েছি আমি। আর আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন। এখন এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সব মশলা আমি মিশিয়ে নেব। মশলা আমি বাটিতে নিয়ে নিলাম। 1 চামচ টক দই নিয়েছি। টক দইটা একটুখানি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে আমি দেখেন সর্ষে মশলার মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য আমি চিনি দিলাম। আর পোস্তর মধ্যে একটুখানি, পোস্ত সর্ষের সবজিতে একটুখানি চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমি। এখন মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। মশলা আমি দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে পনির। এইখানে আমি একটা দেখেন টিফিন বাটি নিয়ে নিয়েছি। এখন টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নেওয়া পনির। ভালো করে সাজিয়ে দিলাম। ওপর থেকে দেখেন 3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি।
এখন আমি টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দেব। বন্ধ করে আমি ভালো করে স্টিম দিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি জল ভালো করে গরম করে নিয়ে নিয়েছি। এখন টিফিন বাটিটা বসিয়ে দিলাম, বসিয়ে উপর থেকে ঢেকে দিলাম। এখন 10 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এখন আমি দেখে নেব, নামিয়ে নেব। এখন ঢাকনা খুলে আমি এখন দেখে নেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে। দেখেন পনির কত সফট হয়েছে। তো তৈরি হয়ে গেছে পনির ভাপা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।